যে কোনো পিৎজা টেস্ট অনেক গুণ বাড়িয়ে দেয় একটা পারফেক্ট পিৎজা ডো। অনেকেই বলেন আমার পিৎজার ডো পারফেক্ট হয় না কিংবা ভালো করে ফুলে না, খেতে অত বেশি মজা হয় না। তাদের জন্য আজকের এই রেসিপিটা। সো হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। দিস ইজ রুবাইয়া আফরিন ফ্রম রুবাইয়াস কুক অ্যান্ড বেক। আজকের ভিডিওতে থাকছে একটা পারফেক্ট ডো রেসিপি। সো চলেন মেন রেসিপিতে চলে যাওয়া যাক। তার আগে অনুরোধ রইল, প্লিজ পুরো ভিডিওটা না টেনে দেখুন এবং ভিডিওটা দেখে যদি ভালো লাগে তাহলে আরও ভালো ভালো মজার মজার রেসিপি পেতে আমার পেজ অ্যান্ড চ্যানেলটাকে সাবস্ক্রাইব করুন। ধন্যবাদ। প্রথমে আমি একটি বলে 1.5 কাপ গরম পানি দিয়ে দিলাম। গরম পানির পরিমাণটা এমন থাকবে যেন একটা আঙুল চুবিয়ে অনেকক্ষণ পর্যন্ত ধরে রাখা যায়। তারপর অ্যাড করলাম 1 টেবিল স্পুন ইনস্ট্যান্ট ইস্ট। দেন একটু নেড়ে চেড়ে এর মধ্যে দিয়ে দিব 1 চা চামচ চিনি দিয়ে এ সকল উপকরণটাকে ভালো করে একটু নেড়ে চেড়ে দেন রেস্টে রেখে দিব 5 থেকে 6 মিনিটের জন্য। এই সময়ের মধ্যে ইস্টটা অ্যাক্টিভ হয়ে যাবে অ্যান্ড অ্যাক্টিভ হয়ে গেলে দেখতে অনেকটা জালি জালি হয়ে যাবে। তারপর আমি ঢাকনাটা তুলে এর মধ্যে দিয়ে দিলাম 2 কাপ ময়দা, সাথে দিয়ে দিব 1 চা চামচ লবণ আর দিব হাফ চা চামচ অরিগানো। আমি আবারও বলছি, 2 কাপ ময়দা, 1 চা চামচ লবণ, হাফ চা চামচ অরিগানো। এরপর কিছুক্ষণ মেখে তার সাথে দিয়ে দিব 1 টেবিল চামচ সয়াবিন তেল। আপনারা চাইলে এখানে অলিভ অয়েল তেলটাও ইউজ করতে পারেন। দেখতেই পাচ্ছেন আমি ডোটাকে খুব ভালো করে মেখে নিচ্ছি অ্যান্ড এটাকে আমি প্রায় 8 থেকে 10 মিনিট মেখে নিয়েছি। মেখে দেন লাস্টে আমি একটু তেল গ্রিস করে এটাকে রেখে দিব রেস্টে অন্তত 30 মিনিটের জন্য। এখন আমি ফার্মেন্টেশনের জন্য ডোটাকে আমার কিচেন রুমে রেখে দিব, কারণ কিচেন রুমটা সবচেয়ে বেশি ওয়ার্মেস্ট জায়গা হয় একটা বাসা বাড়ির মধ্যে। সো এখন দেখতে পাচ্ছেন কত সুন্দর করে আমার ডোটা ফুলে গেছে। এবার আমি পিৎজার ডোটা বেলার জন্য সবার আগে ডোটার থেকে বাবলগুলো বের করে আবারও কিছুক্ষণ মথে নিচ্ছি, অন্তত 3 থেকে 4 মিনিট মথে। দেন এটাকে আমি আবার একটা সারফেসে রেখে নিডিং করে নিচ্ছি। এভাবে ভালো করে ডোটাকে যদি মেখে নেই তাহলে অনেক বেশি স্মুথ হবে। আপনারা কাইন্ডলি অবশ্যই একবার হলেও বাসায় আমার রেসিপিতে এবং আমার দেখানো ওয়েতে একবার পিৎজা তৈরি করে দেখবেন এবং কমেন্ট করে অবশ্যই জানাবেন আপনাদের পিৎজার ডোটা কেমন হয়েছে। সো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।